নমস্কার। আবার খবরের শিরোনামে ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী কার্তিক মহারাজ। তবে এবার যে কারণে তিনি সংবাদপত্রের শিরোনামে এসেছেন তা কিন্তু তার পক্ষে খুবই অস্বস্তির। এক মহিলা মুর্শিদাবাদের নবগ্রাম থানায় অভিযোগ দায়ের করেছেন কার্তিক মহারাজের বিরুদ্ধে, এবং সেখানে অভিযোগ যেটা তিনি করেছেন সেখানে হচ্ছে কার্তিক মহারাজ তাকে স্কুলে চাকরি দিয়েছিলেন এবং তার বিনিময়ে সহবাস করেছিলেন, এবং সেই মহিলা তার ফলে প্রেগনেন্ট হয়ে যান এবং সেটার অ্যাবর্শনও করা হয়। এইটা শুধু তিনি তার অভিযোগ যে আরো অনেকের সঙ্গে নাকি এটা করা হয়েছিল, এখনো পর্যন্ত সেটা অভিযোগ স্তরেই আছে। দেখুন, অভিযোগটা অত্যন্ত গুরুতর, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আইন মোতাবেক তার বিরুদ্ধে নিশ্চয়ই পুলিশ বা প্রশাসন, যদি এর কোনো সত্যতা থাকে, কারণ অভিযোগ করলেই তো আর সত্যতা হয়ে যায় না, সেটা তো প্রমাণ সাপেক্ষ, এবং কিন্তু যে প্রশ্নটা উঠেছে সেটা হচ্ছে ঘটনাটা 2013 সালে, 2013 সালের ঘটনা। সেটা সেই মহিলা 2025 সালে গিয়ে কেন অভিযোগ দায়ের করছেন? উনি বলছেন উনি এতদিনে সাহস সঞ্চয় করেছেন, কিন্তু আইনের দিক থেকেও সেটা কিন্তু অনেক লঘু হয়ে যায়। কারণ এতদিন প্রায় 1 দশক, প্রথমত তো প্রমাণ করাটা খুব অসুবিধা হয়, দ্বিতীয়ত এটা খুব লঘু হয়ে যায়। এবার কার্তিক মহারাজকে আমরা দেখেছি খুব সরব, তিনি তৃণমূলের বিরুদ্ধে সরব, এবং হিন্দুত্বের যে রাজনীতি বর্তমানে পশ্চিমবঙ্গে, তিনি তার অন্যতম প্রধান মুখ। এবং কার্তিক মহারাজকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বারবার করে আর কি শুলে চড়িয়েছেন, এবং মুর্শিদাবাদে যে সাম্প্রদায়িক সংঘর্ষ হয়েছে তার জন্যও তিনি এই মহারাজকেই বারবার করে দায়ী করেছিলেন। মুর্শিদাবাদের ঘটনার পর উনি যে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী, সেখানেও উনি কার্তিক মহারাজের নাম না করেও ওনার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন, কেন ওখানে লোডশেডিং করে দেওয়া হয়েছে। নানা প্রসঙ্গেই বারবার করে মুখ্যমন্ত্রীর মুখে কার্তিক মহারাজের নাম এসছে। আদতে পশ্চিমবঙ্গে ধরুন যেটা হচ্ছে সেটা হচ্ছে, আমি যদি মানবাধিকার কমিশনের কথায় বলি, জাতীয় যে আইনের শাসন নয়, শাসকের আইন, সেটাই বড় হয়ে দাঁড়াচ্ছে, এবং পুলিশ কোনো সময় নিষ্ক্রিয়, পুলিশ কোনো সময় অতি সক্রিয়। যেমন এই কালীগঞ্জে যে মেয়েটি মারা গেল, বাড়ির মধ্যে যাকে মেরে ফেলা হলো, ছিন্ন ভিন্ন হয়ে গেল সকেট বোমার আঘাতে, সেই তামান্না খাতুন, মাত্র 9 বছর বয়স, তার মা 24 জনের নামে অভিযোগ জানিয়েছিলেন, তাদের প্রত্যেকেই পরিচিত, কিন্তু মাত্র 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ কেন নিষ্ক্রিয়, সেই প্রশ্ন কিন্তু সেই ক্ষেত্রে উঠেছে। এবার পুলিশ কি এখানে অতি সক্রিয় হবে? কার্তিক মহারাজকে কি টানাটানি হবে? এটা দেখার। আমরা এ বিষয়ে কথা বলেছিলাম রাজ্যের প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম এবং অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে। আপনারা দুজনের মতামতই শুনুন। আচ্ছা রাজাদা, আমরা দেখলাম গতকাল কার্তিক মহারাজের বিরুদ্ধে একজন মহিলা অভিযোগ দায়ের করেছেন। তিনি তার বিরুদ্ধে কোট আনকোট আমি যদি বলি ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন, কিন্তু মামলাটা হচ্ছে 2013 সালের। আপনি কিভাবে দেখছেন পুরো বিষয়টা? হ্যাঁ, দেখুন, অভিযোগ গুরুতর, সন্দেহ নেই। এবং কার্তিক মহারাজ একজন সন্ন্যাসী, তার বিরুদ্ধে যদি ধর্ষণের মামলা হয়, এটা খুবই দুঃখের বা লজ্জার দুটোই ঘটে। কিন্তু প্রশ্নটা হলো যে 13 সালের ঘটনা, সেটা 25-এ নিয়ে আসতে হলো, তাই না? তাহলে এটা এটা যদি ঘটে, তাহলে তো অনেক কিছুই ঘটতে পারে, তাই না? এখন নিঃসন্দেহে এগুলো সবকিছুই যেটা হওয়া দরকার, তদন্ত হওয়া দরকার, ডিএনএ টেস্ট হওয়া দরকার, এবং হ্যাঁ, এবং মানহানির যদি ডিএনএ তে ধরা পড়ে মিথ্যে, তাহলে মানহানির একটা মামলা হওয়া উচিত।
কিন্তু প্রশ্নটা কিন্তু গুরুতর। কার্তিক মহারাজের যদি রিয়াকশন দিতে চান নিশ্চয়ই দেবেন। উনি কি করবেন সেটা ওনার, যেটা প্রশ্নটা তো কিছু ব্যক্তিগত, হুম। সেটা নিয়ে তো অন্যদের খুব একটা প্রবেশের অধিকার নেই। তবে এতদিন পরে হয়েছে বলেই সন্দেহ আসছে, এবং যেটা মনে হচ্ছে যে কার্তিক মহারাজের নাম আসছে, উনি পদ্মশ্রী পেয়েছেন এবছরে দেখলাম। হুম। 2 নম্বর হয়তো উনি 26-এ নির্বাচনে ওনাকেও হয়তো কোনো দায়িত্ব দিতে পারে। উনি ব্রিগেডের মানে গীতা পাঠে লক্ষ জনের গীতা পাঠের অনুষ্ঠান তৈরি করেছিলেন, আগামী দিনে আরো করবেন বলছেন। আর কি আসলে এগুলো হিন্দুত্বের অন্যতম আজকে মুখ পশ্চিমবঙ্গে আপনি বলতে হ্যাঁ, চাইছেন। হিন্দুত্বের অন্যতম মুখ। এই লোকটাকে যদি বিরুদ্ধে যদি কিছু করে দেওয়া যায়, নোংরা কথা বলে দেওয়া যায়, এখন ধরুন এই যে বলা হলো, এই যে যেটা কেউ কালুকে দিয়ে বলা হলো, বা সে সত্যিও বলে থাকে, সত্যিও যদি বলে থাকে, সে এতদিন পরে তাকে উস্কানি দেওয়া হলো, তার মানে কিন্তু বোঝা যাচ্ছে যে কোনো একটা চক্রান্ত রয়েছে। এবং এইগুলো কিন্তু বাড়তে থাকবে, যত নির্বাচন আসবে দেখা যাবে যে বিজেপির অন্য যে সমস্ত মুখ হয়তো হতে পারে, যারা 294টা কেন্দ্রে প্রার্থী দিচ্ছে প্রত্যেকের নামে আসতে পারে, এইগুলো কিন্তু ব্যাপকভাবে ব্যবহার করার সম্ভাবনা দেখা দিচ্ছে। হুম। এইগুলো মানে খুব বহুদিনই পশ্চিমবঙ্গে এই কলঙ্কিত করার প্রচেষ্টা, যাকে আমার রাজনৈতিক বিরোধী মনে মনে করা হবে, তাকে আমি নানানভাবে কলঙ্কিত করবো, কেস কেস দিয়ে দেবো, এইগুলো কিন্তু হচ্ছে, যার জন্য যে সত্য মিথ্যেটা মানে কিন্তু ঠিক মানে বোঝা যাচ্ছে না, বুঝেছেন? হুম। তো এই এবং জন্যই যেটা প্রয়োজন। এবং অনেক সময় যেটা হচ্ছে পুলিশের একপেশে মনোভাবের কারণেও তদন্ত হ্যাঁ, ঠিকভাবে হচ্ছে কিনা সেই জিনিসটাও তো গুলিয়ে যাচ্ছে, সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছেন, তাই না? বিভ্রান্ত তো হচ্ছেই। যেমন ধরুন ভদ্রমহিলা যদি ধর্ষণ বলেন, তাহলে তো ওনাকে তো হ্যাঁ, ধর্ষণ শব্দ যদি ব্যবহৃত হয় তার তো কোনো লিমিট নেই। এখনো তো ওনাকে অ্যারেস্ট করে নিয়ে যেতে পারে, যতদূর আমি আইনের ব্যাপারটা খুব বিশেষজ্ঞ না হিসেবেও বলতে পারি। হুম। যেহেতু ধর্ষণের দ্বারা তো লাইফ ইমপ্রিজনমেন্ট বা আরো, হ্যাঁ, সুতরাং তার 12 বছর পরেও পুলিশ কিন্তু গ্রেপ্তার করতে পারে, এটা কিন্তু সত্যি যদি হয়। কিন্তু হুম। মিথ্যা যদি হয় তাহলে কিন্তু খুব কেলেঙ্কারি, সেটাও কিন্তু ভেবে দেখা দরকার যারা করছেন, এবং যে মহিলা করেছেন তার ক্রেডেনশিয়ালসটা কি, সেটাও আমার মনে হয় মানে জানানো হোক। এবং মিস্টার কার্তিক মহারাজের যে বক্তব্য, সেটাও কি এটা সে সম্বন্ধে জানানো হোক। উনি আউটরাইট ডিনাই করছেন না, উনি কিছু ইতস্তত করছেন না, কি বক্তব্য ওনার সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। ওনার মুখটা একেবারে বন্ধ করে দেওয়া, সেটাই হচ্ছে যে লক্ষ্য। কতটা সফলতা পাবে নির্ভর করছে যে কিভাবে তদন্তটা হয়, তদন্ত আদৌ হয় কি। হুম। তো আমার ধারণায় তদন্ত করতে কেউ যাবে না, এবং এটা ওনার একটা বড় আর কি মানে রাজনীতির মর্যাদাহানি বলছেন, রাজনীতির চাপানুতরেই আটকে থাকবে। আটকে থাকবে, এবং সেটাই কি ওনাকে আটকে দিলাম ব্যাস। তারপরে আবার যখন ইয়ে হবে, হ্যাঁ উনি তো এই, উনি যখন কোনো ডিবেটে আসবেন তখন বলে দেওয়া হবে এই তো আপনি এই জায়গায় করেছেন। তারপরে হুম। এইভাবেই ওনাকে মানে বিব্রত করা, হুম। যাতে করে 26 পর্যন্ত এইটাকে এইভাবেই চালিয়ে নিয়ে যাওয়া। তারপরে আর সে মহিলাকেও খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ। এইভাবেই তো ঘটছে যেটা, আচ্ছা মানে রাজাদা, আপনার কি যেভাবে। মনে হয় যখন এই যে তামান্না ইস্যু আজকে পশ্চিমবঙ্গের সব থেকে আর কি যদি বলতে পারেন এই এই মুহূর্তে দাঁড়িয়ে তামান্না ইস্যুটা আমাদের সবাইকেই ভাবছে, একটা 9 বছরের মেয়ে বাড়ির মধ্যে তাকে খুন করে দেওয়া হলো, তার সঙ্গে কি আপনি এর কোনো যোগসূত্র দেখেন যে এই একটা ইস্যু এসছে সেই ইস্যুটাকে ছাড়িয়ে এই ইস্যুটা আসছে, আর তার সঙ্গে কি কিছু দেখেন? তামান্না, দেখুন ব্যাপারটা তো খুব একটা ইয়ে নয়। তামান্না ইস্যু পশ্চিমবঙ্গে কিন্তু বেশ যথেষ্ট পীড়া দিচ্ছে শাসক দলকে, এটা তো সন্দেহ নেই না। সুতরাং সেখান থেকে যে শাসকের ব্যর্থতা, বিজয় উল্লাস থেকে বোমা ছোড়া, বোমাটা এমন ভাবে পড়ছে একটা মানে বিরোধী কোনো পার্টি, বিরোধী দলের কোনো সমর্থকের বাড়িতে, তার বাচ্চা মেয়ের উপরে, তাকে ভয় দেখানোর জন্য বা সব বিরোধীদের ভয় দেখানোর জন্য, এগুলো তো রয়েছেই না। হুম। সুতরাং এটা যে অপরাধ করেছে শাসক দল, এটা তো পরিষ্কার। কিন্তু অপরাধ করলে তো কিছু যায় আসে না, পশ্চিমবঙ্গে পুলিশ কখনো অ্যাকশন নেয় না। হুম। হ্যাঁ, এটা তো আমরা দেখেছি 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তারাই বিশাল বিশাল বাড়ি করেছে, যাদের নামে অভিযোগ এসেছে তাদের বাড়ি হয়তো বাড়ির বহর আরো বাড়বে, আরো অনেক বাড়ি তৈরি হবে। কিন্তু এটা তো কোথাও সমাজ দীক্ষার যায় না। পুলিশি ব্যবস্থায় এরা কোনোভাবেই শাস্তি পায় না। এবং এর ফলে যেটা মনে করছে শাসক, মনে করছে হতে পারে, চান্স আছে, আমি সবই চান্সের ফ্যাক্টরটা বলছি, যদি সত্যি হয় তখন আমি লোকে বলতে পারি যে আপনি কি সব বললেন। কেননা যতক্ষণ না পর্যন্ত সেই যেটা জানা যাচ্ছে কার্তিক মহাজনের রিপোর্ট, সেই মহিলা সম্বন্ধে তার তার ব্যাকগ্রাউন্ড, ততক্ষণ পর্যন্ত আমরা খুব একটা কিছু বলে উঠতে পারছি না।
তবে এইটুকুন সত্যি কথা যে বিব্রত করার কার্তিক মহারাজ যেহেতু বিজেপির একটা পরোক্ষ ফেস হয়ে গেছে, পরোক্ষ ফেস তো বটেই। এখন যে ধরনের উনি কথাবার্তা বলেন, বিজেপির কাছের কথা বলেন, সন্ন্যাসী তো অনেকে আছে, পদ্মশ্রী পেয়েছে মানে বিজেপির কাছের লোক সারা পদ্মশ্রী তো পাওয়া যাবে না, তাই না? ওইসব বলে তো লাভ নেই। যারা এই করতে পারেন তারা বলবেন যে না, আমি বলবো হ্যাঁ 100বার বিজেপির কাছের লোক বলেই পেয়েছে। কেননা পশ্চিমবঙ্গে সন্ন্যাসী অনেক আছে, শিক্ষাবিদ অনেক আছে, বেছে বেছে কয়েকজনকে যখন দেওয়া হয় তখন বুঝতেই হবে তাদের শাসক দলের ঘনিষ্ঠতা আছে, এটা কোনো সন্দেহ নেই। সুতরাং উনি শুধু ঘনিষ্ঠ নয়, উনি একটা মুখও হয়ে উঠতে পারেন বলে অনেকেই মনে করছে। এবং কোনো কংগ্রেসের নেতা একবার বলেছিল কালকে কয়েকদিনের মধ্যেই যে শুভেন্দু, আপনি যদি ফলো করেন, কে ফলো করেছে আপনারা ভালো পাবেন, শুভেন্দুর চেয়ে বেটার মুখ কার্তিক মহারাজ, কংগ্রেস তৃণমূলের কোনো নেতা বলেছে। এটা আপনি দেখবেন 2-1 দিনের মধ্যেই খুঁজে পাবেন। শুভেন্দুর চেয়ে বেটার মুখ হচ্ছে কার্তিক মহারাজ। তার মানে বোঝা যাচ্ছে যে এটা একটা পরিকল্পনার অঙ্গ হতে পারে। যেহেতু হিন্দু ভোট একজোট হতে পারে, কনসলিডেট হতে পারে, এরকম একটা সম্ভাবনা আছে। হিন্দু জোটকে সন্ন্যাসীরাও এসব পাপ কার্যে লিপ্ত, তাদের লিপ্সা রয়েছে, কামনা এসব রয়েছে, এগুলো যদি ধরিয়ে দেওয়া যায় হিন্দুদের সম্বন্ধেও একটা আঘাত করা যাবে। এসব ডেফিনেটলি আমার মনে হয় এগুলো সব চিন্তা যারা করছেন, কেননা আজকে তো পার্টি চিন্তা করে না, তৃণমূলের পার্টির চিন্তাটা করে আইপ্যাক বলে একটা প্রফেশনাল অর্গানাইজেশন, তাদের কাজই হচ্ছে এইসবগুলো করা। হ্যাঁ, সুতরাং তারা এইসব খোঁজ বার করে তাদেরকে পাবলিক চোখে কোনগুলো খাবে এগুলো তো তারা করছে, প্রফেশনালি করছে, করে দেখা যাক। কিন্তু আমার যেটা বক্তব্য, কার্তিক মহারাজের যদি কোনো স্টেটমেন্ট জানা যায় সেটা কি উনি বলছেন এবং সেই মহিলার ব্যাকগ্রাউন্ডটা কি, এটা মনে হয় কাজে দেবে। এটা খুব ভীষণভাবে কাজে দেবে। কি পরিপ্রেক্ষিতে তার সঙ্গে যোগাযোগ হয়েছিল, হয়েছিল যখন পাবলিক স্ক্রুটিনিতে এসেছে, পাবলিককে তো কিছু জানা দরকার না, কেন এটাকে উনি কে। এবার আরেকটা রাজাদা যেটা দেখা যে পুলিশ এখনো তামান্নার মা বলছে ওখানে সক্রিয় নয়, যাদের বিরুদ্ধে অভিযোগ করেছিল 24 জন, এখনো পর্যন্ত 5 জনের বেশি অ্যারেস্ট হয়নি। তো পুলিশের সক্রিয়তা নিয়ে ওখানে প্রশ্ন উঠেছে। এবার দেখার কার্তিক মহারাজের এতে পুলিশ কতটা সক্রিয় হয়, পুলিশের সক্রিয়তা এখানে কত দূর থাকে। হ্যাঁ সেটাই, পুলিশের সক্রিয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিশ আমার মনে হয় সক্রিয়, যেভাবে নিষ্ক্রিয় আছে এখন অতি সক্রিয় হবে এবং ওনাকে হয়তো গ্রেপ্তার করবে, এইটুকুনি আমার মনে হচ্ছে। যেহেতু একটু অভিযোগ আছে, হ্যাঁ, তাতে ওনার মুখ বন্ধ করা দেওয়ার চেষ্টা, বা হয়তো ওনাকে আগামী দিনে হয়তো ওনাকে বিজেপি থেকে অন্য দলে নিয়ে যাওয়ারও চেষ্টা হতে পারে। চাপের মধ্যে রাখা। ঠিক ঠিক। অসংখ্য ধন্যবাদ রাজা, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। নজরুলদা, আপনি শুনেছেন কার্তিক মহারাজের নামে এক মহিলা অভিযোগ করেছেন, সে বিষয়ে আপনার কি মন্তব্য? কোনো অপরাধ ঘটলে সেটা মানে তৎক্ষণাৎ অভিযোগ হবে, সেটা স্বাভাবিক। কিন্তু যদি দেরি হয় সেই দেরিটার ব্যাখ্যা দিতে হবে। কিন্তু 2013 সালের ঘটনা 2025 সালে এসে, অর্থাৎ 1 যুগ পরে কেন অভিযোগ করা হচ্ছে? এমন তো নাই যে অন্য কোনো ঘটনা থেকে দৃষ্টি ফেরানোর জন্য এটা করা হচ্ছে, যে লোক এটা নিয়ে আলোচনা করুক। আসল যে ঘটনা, যে কালীগঞ্জে যা ঘটেছে সেটা ধামাচাপা পড়ে যাক। নজরুলদা, আইনের আপনি তো এতদিন ধরে পুলিশে ছিলেন, এটা কি আইনের দিক থেকে দাঁড়ায়? কতটা আইনের দিক থেকে এই মামলাটা দাঁড়াবে আর কি? কারণ 13 সালের ঘটনা, এতদিন পরে আসা, সেখানে আপনার আইনের তো প্রমাণের উপর চলে না। প্রথম তো এতদিন পরে কেন অভিযোগ করতে আসলো? এই রেপ বা এই জাতীয় ঘটনাগুলো যেখানে একটা সামাজিক টাবু আছে, সেখানে অনেক সময় মেয়েরা সঙ্গে সঙ্গে অভিযোগ করে না। কিন্তু সেটা 12 বছর, তো সেইটা ব্যাখ্যা করা খুব সহজ হবে বলে আমার মনে হচ্ছে না। আর দ্বিতীয়ত, কেউ অভিযোগ করতে পারে, কিন্তু সেই অভিযোগ প্রমাণ করতে হবে। তো তাকেই করতে হবে। হ্যাঁ, যে অভিযোগ করছে তাকে প্রমাণ করতে হবে। যে কেউ যদি বলে যে আমি সন্তান সম্ভবা হয়েছিলেন, প্রথমত সেটা প্রমাণ করতে হবে যে তিনি সন্তান সম্ভবা হয়েছিলেন। দ্বিতীয় যেটা প্রমাণ করতে হবে
যে সন্তান সম্ভবা হয়েছিলেন সেটা যার বিরুদ্ধে অভিযোগ করছিলেন তার দ্বারা। হুম দেখে নিন, একজন মহিলা সন্তান সম্ভবা হতেই পারে, হুম কিন্তু সেটা কার দ্বারা সেটা যতক্ষণ না প্রমাণিত হচ্ছে ততক্ষণ যার বিরুদ্ধে অভিযোগ করছেন তার বিরুদ্ধে কোনো অপরাধ নেই। হুম তো অতএব এইরকম ক্ষেত্রে আইউ টেস্ট কাজ হবে না, কারণ আহ, শারীরিক মিলন হলেই সবসময় সন্তান সম্ভব হয় না। একমাত্র যেটা কনক্লুসিভ প্রুফ সেটা হচ্ছে ডিএনএ টেস্টিং, হুম যে ভ্রূণ তৈরি হয়েছে যে অবস্থায় থাক তার সঙ্গে যদি যার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে এতদিন তার পরে ডিএনএ ম্যাচ। চিকিৎসককে কিসের ডিএনএ পাবেন? সে তো কবেকার ঘটনা। ডিএনএটা কিসের সঙ্গে কিসের মিল এতদিনে? দেখুন, ডিএনএ যদি না পায় তাহলে তো প্রমাণ হবে না। আমি সেটা এতদিন ধরে কিসের ডিএনএ, আমি তো সেটাই বলছি। না, ধরুন একজন মহিলা যদি বলছে যে সে এক ব্যক্তির দ্বারা সন্তান সম্ভব হয়েছে, হুম তো তাহলে সেই যে সন্তান তার গর্ভে আছেন বা প্রসব করেছেন, না, সে তো করেনি, অ্যাবর্শন হয়ে গেছে। তো অ্যাবর্শন হলে সেই যে অ্যাবর্টেড ভ্রূণ ছিল তার ডিএনএ এর সঙ্গে যতদিন যার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে সেটা প্রমাণ হচ্ছে, তাহলে সেটা তো প্রমাণ হচ্ছে না যে তার দ্বারা সন্তান সম্ভব হয়েছিল। এতদিন পর অ্যাবর্শন হয়ে গেলে কি হবে? সেটা তো অ্যাবর্শন হয়ে গেছে কত বছর আগে। যখন অ্যাবর্শন হয়েছে সেটা যদি তারা প্রিজার্ভ করে রাখেন তাহলে হতে পারে। আমি সেটাই বল। আর আপনি যে যে সন্দেহটা করছিলেন, কেন মনে হচ্ছে তামান্নার জন্য? না, দেখছেন তামান্নাতে তো সরকারের মুখ পুড়েছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই শাসক দলের। হুম মানে তখনও ফল ঘোষণা হয়নি, তখনই শাসক দলের গুন্ডারা বোমা নিয়ে মিছিল করে যারা তাদেরকে ভোট দেয়নি বলে মনে হচ্ছে তাদের বাড়িতে মারলেন, সম্পত্তি ধ্বংস করলেন। যে টালির বাড়ি ছিল টালির ছাদও ভাঙলো, যে ঘটি বাটি বাড়িতে ছিল সেগুলো ফুটো হলো, এবং একটি মেয়ে, তার মার কথা যদি সত্য হয়, তাকে দেখে একজন নির্দিষ্ট ব্যক্তির মেয়ে হতো তাকে বোমা মেরে খুন করে দেওয়া হলো। হুম তো এইটাতে যে একটা উপনির্বাচনের ভোট তাতেও যে হত্যা, আর এখানেই নয়, আপনি দেখবেন যে ভিডিও ভাইরাল হয়েছে যে এই যে গুন্ডাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে সেটার আগের ও এইরকম বোমা হ্যাঁ মারছে সেগুলো দেখা যাচ্ছে, এবং তাদের বিরুদ্ধে কেস হয়েছে, ওয়ারেন্ট হয়েছে, কিন্তু পুলিশ তাদের বিরুদ্ধে ঠিকমতো ব্যবস্থা নিতে পারেনি, তাদের সাজার ব্যবস্থা করতে পারেনি। যদি পুলিশ পারত তাহলে এই নাবালিকা মেয়েটিকে হত্যা করার সুযোগ সেই অপরাধীদের থাকতো না। তো এটা তো একটা বড় ব্যাপার হয়েছে না। হুম মানে শাসক দলের যে নেতা নেত্রীরা আছেন তাদের তো লজ্জা শরম কিছু নেই, হুম তবুও তাদের তো কৈফিয়ত দিতে হচ্ছে না। হুম আমার ধারণা এর থেকে অন্যদিকে এইসব ব্যাপারে অভিযোগ করলে সাধারণত লোক এগুলো দেখতে চায়, প্রচারও করতে চায়। সেই জন্য আমার মনে হচ্ছে যে এই জন্য হতে পারে, নিশ্চিত করে তো বলা যাবে না। হুম ওকে, ধন্যবাদ নজরুল দা, অসংখ্য ধন্যবাদ। আপনারা শুনলেন, প্রত্যেকের কাছেই কিন্তু সেই যে প্রশ্নটা বারবার করে উঠছে পুলিশের ভূমিকা। কারণ পুলিশের ওপর মানুষের আস্থা হয়তো ক্রমেই চলে যাচ্ছে, কারণ পুলিশ এখন ওই যে বললাম অনেক বেশি শাসকমুখী, শাসক যা বলেন সেই কাজটাই করে। তো আগামী দিনে দেখা যে কার্তিক মহারাজের বিরুদ্ধে এই যে অভিযোগ, সেটা কি শুধুমাত্র রাজনৈতিক চাপানুতরেই আটকে থাকে? আমি আজ কার্তিক মহারাজের সঙ্গে কথা বলেছিলাম, তিনি এই অভিযোগকে কোনো গুরুত্ব দিতে রাজি হননি। তার অনুগামীরা বলছেন যে ইচ্ছা করে জড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, কারণ যেহেতু উনি হিন্দুত্বের ফেস, এবং আজকে যে হিন্দুদের একটা, তাদের কথা মতো অনুগামীদের হিন্দুদের যে জাগরণ হচ্ছে এই তোষণের রাজনীতির বিরুদ্ধে, এবং সেখানে কার্তিক মহারাজ অন্যতম প্রধান মুখ, তাই কার্তিক মহারাজকে দাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। তাই যেটা বলছিলাম, শুধুমাত্র কি এটা রাজনৈতিক চাপান তরেই আটকে থাকবে, নাকি পুলিশ ব্যবস্থা কিছু নেবে, আইনের শাসন যেদিকে যায় তার মতো করে
পুলিশ দেখবে এটা এত কোনো সত্যতা আছে না নেই। চলুন আগামী দিকে আমরা নিশ্চয়ই লক্ষ্য রাখবো কার্তিক মহারাজের এই তদন্ত, পাশাপাশি তামান্না খাতুনের তদন্ত। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।